হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আবার নিয়ে চলে এসেছি একটি ধামাকাদার ট্রিক্স নিয়ে, যেটা কিনা ঘনমূল করার একটা শর্ট ট্রিক্স। তোমরা যে কোনো বড় বড় সংখ্যার ঘনমূল তোমরা 2 থেকে 3 সেকেন্ডে কিভাবে করবে। যেমন ঘনমূল করার আমরা একটা বেসিক টিপস জানি, সেটা কি? ধরে নাও তোমাকে বললো যে 64-র কিউবিক রুট বের করো। ঠিক আছে, তাহলে তুমি কি করে বের করবে? 64কে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে। 2 32 দুগুণা 64, 2 16 দুগুণা 32, 2 দুগুণে 16, 2 4 2 2। তার মানে কি? তাহলে আমরা কি করব? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তার মানে কি? তিনটের মধ্যে একটা বেরোবে, আবার তিনটের মধ্যে একটা বেরোবে, সরি, হ্যাঁ বেরোবে। তাহলে কত হবে? 4 হবে অ্যান্সার। তাহলে এর শর্টকাট মানে এটার ঘনমূল কত বেরোবে? 4। কিন্তু তোমাকে যদি একটু বড় সংখ্যা দিয়ে দেয়, 1331-এর ঘনমূল তুমি কি করে বের করবে? তাহলে দেখো এই টিপসটা তুমি না, এটা জোড়া সংখ্যা নেই, জিরো নেই, তার মানে 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যোগফল করে দেখো তো, 3 দিয়ে দেবে না। লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে যাচ্ছে না, অথবা 4 দিয়েও যাবে না। লাস্টে 5 নেই, মানে 5 দিয়েও যাবে না। 6 দিয়ে যেতে গেলে 3 দুগুণে 6, 3 দিয়েও যেতে হবে, 2 দিয়েও যেতে হবে, 6 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, 8 দিয়েও যাবে না, 9 দিয়েও যাবে না। তাহলে দেখো এইভাবে পরপর চেক করতে গেলে আমাদের অনেকটা সময় চলে যাবে। তাহলে আমরা এটার জন্য একটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো। দেখো লাস্টের তিনটে সংখ্যা থাকলে, লাস্টের তিনটে সংখ্যার এককের ঘর কত আছে? 1। তাহলে 1 হবে অ্যান্সার। সংখ্যার জন্য আমি 1 নিলাম, আর তার আগের কিউবিক সংখ্যা একটা হলো 1-এর কিউবিক সংখ্যা, তার মানে এটা 11 হবে অ্যান্সার। মানে এটা হলো 11-র কিউব। তাহলে দেখো এটা ঝটপট আমি করে ফেললাম, কিন্তু তোমরা বুঝতে পারলে না কিভাবে করলাম। ঠিক আছে, তারই একটা শর্ট ট্রিক্স আমি এখন আলোচনা করবো। চলো শুরু করা যাক সেই আলোচনা। সেই আলোচনাটা শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। যেই কোনো কিউবিক সংখ্যার দেখবে এক থাকলে 1 হয়, ঠিক আছে, 2 থাকলে 8 হয়। লাস্টের এককের সংখ্যা যদি 1 থাকে, তুমি যে মানে কিউবিক নাম্বারটা হবে, যেমন এখানে কি হলো, 1 ছিল তাই 1 লিখেছি। 1 থাকে, 2 থাকলে 8 হয়, 3 থাকলে কি হয়? 7 হয়, 4 থাকলে 4 হয়, 5 থাকলে 5 হয়, 6 থাকলে 6 হয়, 7 থাকলে 7 থাকলে এই ঠিক তার অপোজিট 3 হয়, ঠিক আছে। 8 থাকলে কি হয়? এই যে তার অপোজিট 8 থাকলে 2 হয়। হ্যাঁ, এটা শুধু আমাদের 7 থাকলে 3 হয়, 8 থাকলে 2 হয়, এই দুটো ঘর মুখস্থ রাখলেই হবে। আর 9 থাকলে 9 হয়, ঠিক আছে। তাহলে এই টেবিলটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবার এই টেবিলটা যে আমি করলাম, তোমাদের মনে হতে পারে স্যার এই টেবিলটা আপনি তো বললেন 1 থাকলে 1 হয়, 2 থাকলে 8 হয়, 3 থাকলে 7 হয়, 4 থাকলে 4 হয়, 5 থাকলে 5 হয়, 6 থাকলে 6 হয়, 7 থাকলে 3 হয়, 8 থাকলে 2 হয়, 9 থাকলে 9 হয়। তাহলে এইটা আমরা কি করে বুঝবো? চলো নেক্সট আলোচনাটা আমরা করে নিই। দেখো, তাহলে ওইটা যদি বুঝতে হয়, তাহলে তোমাদেরকে কি করতে হবে? 1 থেকে 10 পর্যন্ত তোমাদের কিউবিক সংখ্যা মুখস্থ রাখতে হবে। যেমন 1-এর কিউব কত? 1। 2-এর কিউব কত? 8। 3-এর কিউব কত? 27। 4-এর কিউব কত? 64। 5-এর কিউব কত? 125। 6-এর কিউব কত? 216। 7-এর কিউব কত? 343। 8-এর কিউব কত? 512। 9-এর কিউব কত? 729। 10-এর কিউব কত? 1000। 11-এর কিউব 1331। তারপরে গুলো লিখলাম না, আমাদের এটা শিখতে গেলে এই 10খানা মুখস্থ রাখলেই হবে। দেখো, 1-এর কিউব হলে কত হচ্ছে? 1। তার মানে কি 1-এর কিউব হলে আমাদের 1 হচ্ছে। 1-এর কিউব হলে এককের সংখ্যা 1 হচ্ছে। 2-এর কিউব হলে দেখো লাস্টে যদি 2 থাকে আমাদের কি হচ্ছে? 8 হচ্ছে। 3-এর কিউব হলে কত হচ্ছে? এককের অঙ্ক 7 হচ্ছে। 4-এর কিউব হলে এককের সংখ্যাটা কত হচ্ছে? 4 হচ্ছে। 5 হলে 25। 5 হলে 5ই হচ্ছে। 6-এর কিউব কত? 216। এককের অঙ্ক কত? 6 থাকলে 6 হচ্ছে। 7-এর কিউব কত? 343। 7 থাকলে কত হচ্ছে? 3 থাকছে। দেখো 7 থাকলে আমাদের কি হচ্ছে? 3 হচ্ছে। 7 থাকলে 3 হচ্ছে, আর 3 থাকলে 7, 7 থাকলে 3, ঠিক তার অপোজিট। তাহলে কি হলো? 8 থাকলে কত হচ্ছে? 8 থাকলে 2 হচ্ছে। দেখো এটাও তাই, 8 থাকলে 2 হবে। 9 থাকলে দেখো
9 থাকলে 9ই হচ্ছে, আর 10-এর লাস্টে 0 থাকলে 0ই হচ্ছে। তাহলে দেখো এই টেবিলটা যদি আমরা মুখস্থ রাখি তাহলে কিন্তু আমাদের ইমিডিয়েট অঙ্কটা আমাদের হয়ে যাবে, শর্টকাট আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখো এবার আমরা কিউবিক সংখ্যাগুলো পরপর বের করতে থাকবো। হ্যাঁ, আমরা কিউবিক সংখ্যাগুলো পরপর বের করতে থাকবো। দেখো এখানে কি আছে, আমরা কিউবিক সংখ্যা যখন বের করব সঙ্গে সঙ্গে শুধু একটাই টিপস, লাস্টের 3টে সংখ্যাকে আলাদা করে ফেলবে সব সময়, প্রত্যেকটাকেই তাই, লাস্টের 3টে সংখ্যাকে আলাদা করে ফেল, লাস্টের 3টে সংখ্যাকে আলাদা করে ফেলো। ঠিক আছে, লাস্টের 3টে সংখ্যাকে আলাদা করে ফেলো, একটাই টিপস, প্রথমে 3টে সংখ্যাকে আলাদা করে ফেলতে হবে। ঠিক আছে, এবার এই 3টে সংখ্যার মধ্যে লাস্টে যে এককের ঘরে যে সংখ্যাটা আছে 5 থাকলে কত হয়, 5 থাকলে 5 হয়। এই 3টে সংখ্যার জন্য আমাদের মান বেরোবে কত, 5। এই 3টে সংখ্যার জন্য আমাদের মান বেরোবে 5। বাকি পড়ে রইল কে, 3। 3টা কার পাশাপাশি কিউবিক নাম্বার, বড় হলে হবে না। ধরো তুমি 1-এর কিউব কত, 1, 2-এর কিউব কত, 8, 2-এর কিউব কত হয়ে যাচ্ছে, 8। তাহলে আমাকে 1-এর কিউব, আমি বেশিতে যেতে পারবো না কিন্তু তার নিচেরটা নিতে পারবো, বা এখানে যদি তোমার 8 থাকতো তাহলে আমি 3 নিতে পারতাম, 2 নিতে পারতাম, কিন্তু যেহেতু 8 নেই 3 আছে, তাহলে 1-এর কিউব কত, 1, কিন্তু 2-এর কিউব নিলে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তাহলে বেশিটা নিতে পারবো না, কম যেটা কাছাকাছি সেটা নেব। তাহলে 3-এর ক্ষেত্রে কত নেবে, 1, তার মানে এটা হলো 15-র কিউব। এটা কি হবে, এটা হলো 15-র কিউব। একই রকম ভাবে তোমরা এটা দেখো, এটা 167, তাহলে কি হলো, এককের ঘরের সংখ্যা কত, 7, 7 থাকলে আমরা কত নেব, 3, তার মানে এখানে মানটা নেব 3। পরে রয়েছে কে, 12, 12টা কার কাছাকাছি কিউব নাম্বার, দেখো 1-এর কিউব কত, 1, 2-এর কিউব কত, 8, 3-এর কিউব কত, 27, তাহলে কি আছে কত, 12, তার মানে তার নিচে কি আছে, 2, তার মানে কি আমি নেব 2, তাহলে 23 হবে আমার অ্যান্সার। একই রকম ভাবে দেখো পরপর সংখ্যা আমাদের কিন্তু বড় হচ্ছে, যত বড় হবে আমরা কিভাবে, দেখো সেকেন্ডে উত্তর হয়ে যাবে, 2 সেকেন্ড হয়ে যাবে, দেখো তুমি অনেক সময় বুঝে যাবে। এখানে কত আছে, 2, 2 থাকলে আমরা কত নেব, 8, তার মানে কি এককের সংখ্যা যদি 2 থাকে তাহলে এই 3টে সংখ্যার জন্য আমি কত নেব, 8। পরে রয়েছে কে, 54, 54টা কার কাছাকাছি কিউবিক নাম্বার, 54 দেখো 1-এর কিউব কত, 1, 2-এর কিউব কত, 8, 3-এর কিউব কত, 27, 4-এর কিউব কত, 64, কিন্তু বেশি হয়েছে 4-এর কিউব, তাহলে 4-এর কিউব নিতে পারবো না, তাহলে 4-এর নিচে কে আছে, 3, এটা হলো 38-এর কিউব। তোমরা ক্যালকুলেটর মেরে দেখো, দেখো 38ই বেরোবে। ঝটপট তোমরা যারা করতে পারবে আগে আগে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। দেখো এতগুলো আছে, তোমরা পরপর কমেন্ট করে জানিয়ে দাও যারা জানো আর কি, আর যারা জানো না শিখে নাও। 500, 432, লাস্টে কত আছে, 2, 2 থাকলে কত হয় আমাদের, 8, 2 থাকলে কত হয় বলেছি, 2 থাকলে 8 হয়। এবার পরে রয়েছে কত, 314, দেখো আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছি, 314 মানে কার কিউবিক নাম্বার, কাছাকাছি কিউবিক নাম্বার, 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব কত, 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343। দেখো 7-এর কিউব যদি নিতে যাই 343, কিন্তু হলো 314, তার মানে 343 বেশি হয়ে যাচ্ছে, তার মানে 7-এর কিউব নিতে পারবো না, তার আগেরটা নেবো 6-এর কিউব, তার মানে 6, তার মানে 68-এর কিউব হলো 314, 432। ঠিক আছে, এবার এখানে কত, লাস্টে কত আছে, 7, 7 থাকলে কত হবে, 7 থাকলে 3 হবে, এই যে 7 থাকলে 3 হবে, 3 থাকলে 7 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি নেব, 3। এবার 389 পড়ে রয়েছে, এর কাছাকাছি দেখো 389 যে আমরা নিয়েছি, আমরা কি করেছি, 6-এর কিউব 216, 7-এর কিউব কত, 343, 7-এর কিউব 300, কিন্তু 8-এর কিউব কত, 512, 8-এর কিউব আমি নিতে পারবো না, কিন্তু 512 389 বেশি, তাহলে কি হবে, আমরা কত নেব, 43, 8-এর কিউব 512, 8-এর কিউব নিতে পারবো না, কিন্তু 7-এর কিউব নিতে পারবো, অতএব 73। তোমরা যারা এই পুরোটা শিখে নিলে তারা ঝটপট করে এটা অ্যান্সার করে আমাকে কমেন্ট করে জানাও। আজকের মতো আমি এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে এরকমই কিছু শর্ট ট্রিক্স নিয়ে। এখন তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে।